নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আবারও একটি নতুন ধরনের টেবিল ম্যাটের ডিজাইন নিয়ে। খুবই সুন্দর ও সহজ একটি ডিজাইন। তো চলুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি। প্রথমে আমি ক্রুশের মাধ্যমে নোট তৈরি করে নেব এইভাবে। এরপর চেন তৈরি করে নিতে হবে। 1 2 3 4 5। আমি এখানে মোট 5টি চেন তৈরি করে নিয়েছি। এরপর প্রথম যে চেনটি তৈরি করেছিলাম সেখান থেকে এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। এরপর একটি চেন তৈরি করে নেব। নেওয়ার পর এর মধ্য দিয়ে এইভাবে সুতোটিকে তুলে নিতে হবে। নেওয়ার পর সিঙ্গেল ক্রোশেট, একটি চেন। তাহলে এখানে একটি ডবল ক্রোশেট তৈরি হলো। এরপর এই একই জায়গা থেকে আরও কয়েকটি ডবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। 1 2 3 4, 4টি ডবল ক্রোশেট। এরপর একটি চেন তৈরি করে নেব। এরপর আরও একবার দেখে দিচ্ছি। এই একই জায়গা থেকে একটি 2 3 4, 4টি ডবল ক্রোশেট। এরপর একটি চেন। এই একইভাবে আমি 4টি করে ডবল ক্রোশেট, একটি করে চেন তৈরি করে নেব। 1 2 3 4। এরপর একটি চেন। আমি এই একইভাবে 4টি করে ডবল ক্রোশেট আরও 2বার তৈরি করে নেব। আমি এখানে মোট 5বার 4টি করে ডবল ক্রোশেট, একটি করে চেন তৈরি করে নিয়েছি। আর এখানে একটি চেন তৈরি করা হয়ে গেছে। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। প্রথম যে ডবল ক্রোশেটটি তৈরি করা হয়েছিল সেখান থেকে এভাবে। এরপর একটি চেন তৈরি করে এই সুতোটিকে কেটে দেব। এরপর আমি এই সুতোটিকে ক্রোশের মাধ্যমে এইভাবে সামনের দিকে একবার করে নিতে হবে, আর একবার করে পেছনের দিকে। তাহলে কিভাবে যুক্ত করছি সেটি বোঝা যাবে না। আর এই বাড়তি সুতোটিকে কেটে দেব। এরপর আমি যেখানে একটি চেন তৈরি করেছিলাম সেখান থেকে ক্রুশটিকে এভাবে নিয়ে হলুদ কালারের সুতোটি তুলে নেব। আমি এখানে হলুদ কালারের সুতো ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কালার ব্যবহার করতে পারেন। এভাবে একটি চেনের মাধ্যমে তুলে নিয়ে এর মধ্য দিয়ে আরও একবার এইভাবে তুলে নেব। নেওয়ার পর সিঙ্গেল ক্রোশেট, একটি চেন। তাহলে এখানে একটি ডবল ক্রোশেট তৈরি হলো। এরপর আরও একবার এইভাবে ডবল ক্রোশেট তৈরি করে নেব। মোট আমি এখানে 2টি ডবল ক্রোশেট। এরপর এখানে 3টি চেন তৈরি করতে হবে। 3টি চেন তৈরি করার পর এই 4টি ডবল ক্রোশেটের মাঝখান বরাবর 1 2, 2টি ডবল ক্রোশেটের মাঝখান বরাবর এখান থেকে আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2, এরপর 1 2 3, 3টি চেন। এরপর আবারও 1 2, 2টি ঘর বাদ দিয়ে যেখানে আগের রাউন্ডে একটি চেন তৈরি করেছিলাম সেখান থেকে 2টি ডবল ক্রোশেট তৈরি করে নিতে হবে এভাবে। এরপর 1 2 3, 3টি চেন।
তারপর 1 2 দুটি ডবল ক্রোশেট, পর এখান থেকে একটি, দুইটি ডবল ক্রোশেট, এরপর 1 2 3 তিনটি চেন, তারপর আবারও 1 2 দুইটি ডবল ক্রোশেট বাদ দিয়ে এখান থেকে 1 2 দুইটি ডবল ক্রোশেট, এরপর 1 2 3 তিনটি চেন। এই একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে 3টি চেন তৈরি করে নিয়েছি। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নেব। প্রথম যে ডবল ক্রোশেটটি তৈরি করেছিলাম সেখান থেকে এভাবে স্লিপ স্টিচ করার পর আমি এখানে যাওয়ার জন্য আরও একবার স্লিপ স্টিচ করে নেব এইভাবে। এরপর একটি চেন তৈরি করার পর এর মধ্য দিয়ে আরও একবার সুতোটিকে এইভাবে তুলে নেব। নেওয়ার পর সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, তাহলে এখানে একটি ডবল ক্রোশেট তৈরি হলো। এরপর এই একই জায়গা থেকে আরও একবার ডবল ক্রোশেট তৈরি করে নেব, মোট 2বার ডবল ক্রোশেট। এরপর 1 2 3 তিনটি চেন, তারপর এখান থেকে আবারও আমি 2টি ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 1 2 3 তিনটি চেন, এরপর এখান থেকে 2টি ডবল ক্রোশেট, 1 2 1 2 3 তিনটি চেন। এই একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে 3টি চেন তৈরি করে নিয়েছি। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নেব। প্রথম যে ডবল ক্রোশেটটি তৈরি করেছিলাম সেখান থেকে এইভাবে স্লিপ স্টিচ করার পর আমি এখানে একটি চেন তৈরি করে নেব। নেওয়ার পরে এই সুতোটিকে কেটে দেব। এরপর আমি আগের কালারের সুতোটি ব্যবহার করব। আমি এখান থেকে এই সুতোটিকে তুলে নেব, আর এই সুতোটিকে আমি এর মধ্য দিয়ে এইভাবে ধরে নেব। একটি চেনের মাধ্যমে আমি এই সুতোটিকে তুলব। এরপর এর মধ্য দিয়ে আরও একবার এই সুতোটিকে তুলে নিয়ে সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, তাহলে একটি ডবল ক্রোশেট তৈরি হলো। এরপর এই একই জায়গা থেকে আমি আরও কয়েকটি ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6। আমি এখানে মোট 6টি ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6, 6টি ডবল ক্রোশেট তৈরি করার পর আমি 2টি চেন তৈরি করে নেব, 1 2। এরপর পাশের যে ঘরটি আছে এখান থেকেও আমি 6টি ডবল ক্রোশেট তৈরি করে নেব, 1 2 3 4 5 6, 2টি চেন। এরপর এখান থেকে আবার আমি 6টি ডবল ক্রোশেট তৈরি করে নেব, 1 2 3 4 5 6, 1 2 দুটি চেন।
এই একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটিকে স্লিপ স্টিচ করে নেব। তার আগে দেখে দিচ্ছি আমি এখানে 2টি চেন তৈরি করে নিয়েছি। এরপর প্রথম যে ডবল ক্রোশেটটি তৈরি করেছিলাম সেখান থেকে এইভাবে স্লিপ স্টিচ করে নেব। নেওয়ার পর আমি একটি চেন তৈরি করে এই সুতোটিকে কেটে দেব। এরপর আমি হলুদ কালারের সুতোটি ব্যবহার করব। এর জন্য যে কোনো একটি জায়গা থেকে এই সুতোটিকে তুলতে হবে। আমি এখান থেকে প্রথমে একটি চেনের মাধ্যমে তুলে নেব এই সুতোটিকে। তারপর এই একই জায়গা থেকে আর একবার এইভাবে সুতোটিকে বের করে নিয়ে সিঙ্গেল ক্রোশেট একটি চেন, তাহলে এখানে একটি ডবল ক্রোশেট তৈরি হলো। এরপর এই একই জায়গা থেকে আরও একবার ডবল ক্রোশেট, এইভাবে মোট 2বার ডবল ক্রোশেট তৈরি করে নেব। নেওয়ার পর 1 2 3 তিনটি চেন, এরপর 1 2 দুইটি ডবল ক্রোশেট বাদ দিয়ে এর মাঝখান বরাবর আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2, এরপর 1 2 3 তিনটি চেন, তারপর এই 4টি ডবল ক্রোশেটের মাঝখান বরাবর আরও একবার 2টি করে ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2, এরপর 3টি চেন তৈরি করে নেব। 1 2 3 তিনটি চেন, তারপর যেখানে 2টি চেন তৈরি করেছিলাম আগের রাউন্ডে সেখান থেকে আরও একবার 2টি ডবল ক্রোশেট। 1 2, এরপর 1 2 3 তিনটি চেন, তারপর আবারও 1 2 দুইটি ডবল ক্রোশেট বাদ দিয়ে এর মাঝখান বরাবর 2টি ডবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। 1 2, এরপর 3টি চেন, তারপর আবারও 1 2 দুইটি ঘর বাদ দিয়ে এখান থেকে 2টি ডবল ক্রোশেট। 1 2, এরপর 1 2 3 তিনটি চেন, তারপর আবারও এই 2টি চেন তৈরি করেছিলাম এখান থেকে 2টি ডবল ক্রোশেট। 1 2, এরপর 3টি চেন। 1 2 3, একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে 3টি চেন তৈরি করে নিয়েছি। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নেব। প্রথম যে ডবল ক্রোশেটটি তৈরি করেছিলাম সেখান থেকে এইভাবে স্লিপ স্টিচ করার পর আমি এই পর্যন্ত আরও একবার যাওয়ার জন্য স্লিপ স্টিচ করে নেব। এরপর একটি চেন, তারপর সুতোটিকে আবারও এর মধ্য দিয়ে তুললে সিঙ্গেল ক্রোশেট একটি চেন, তাহলে একটি ডবল ক্রোশেট তৈরি হলো। এরপর এই একই জায়গা থেকে আরও একবার ডবল ক্রোশেট তৈরি করে নেব, মোট 2টি ডবল ক্রোশেট। এরপর 1 2 3 তিনটি চেন, তারপর এখান থেকে 2টি ডবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। 1 2, এরপর 3টি চেন। 1 2 3, তারপর এখান থেকে 1 2 দুইটি ডবল ক্রোশেট, এরপর 3টি চেন। 1 2 3, এরপর আরও একবার দেখে দিচ্ছি এখান থেকে 1 2 দুইটি ডবল ক্রোশেট, তারপর 3টি চেন। একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে।
আর এখানে 3টি চেন তৈরি করে নেওয়া হয়েছে। এরপর প্রথম যে ডবল ক্রোশেটটি তৈরি করা হয়েছিল সেখান থেকে এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। এরপর এই পর্যন্ত যাওয়ার জন্য আরও একবার স্লিপ স্টিচ করে নিতে হবে। এইভাবে নেওয়ার পর একটি চেন, তারপর সুতোটিকে আরও একবার এর মধ্য দিয়ে তুলে নিয়ে সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, তাহলে একটি ডবল ক্রোশেট। এরপর আরও একটি ডবল ক্রোশেট। এরপর 1 2 3, 3টি চেন, তারপর আবার এখান থেকে 2টি ডবল ক্রোশেট, 1 2, এরপর 3টি চেন, তারপর সেখান থেকে আবারও 2টি ডবল ক্রোশেট, 1 2, এরপর 3টি চেন, এরপর এখান থেকে 1 2, 2টি চেন, 2টি ডবল ক্রোশেট, 1 2 3, 3টি চেন। এই একইভাবে আরও একবার আমি সম্পূর্ণ রাউন্ডটি ডিজাইন তৈরি করে নেব। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা যদি এই ডিজাইনটিকে আরও বড় করতে চান তাহলে এই একইভাবে ডিজাইন তৈরি করতে হবে কয়েকবার। আর আমি এই ডিজাইনটিকে বড় করব না, তার জন্য এটিকে স্লিপ স্টিচ করে নেব। এখানে আমি 3টি চেন তৈরি করে নিয়েছি। এরপর প্রথম যে ডবল ক্রোশেটটি তৈরি করেছিলাম সেখান থেকে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে নেওয়ার পর আরও একবার আমি এর মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব এইভাবে। এরপর আমি চেন তৈরি করে নেব 1 2 3 4 5। আমি এখানে মোট 5টি চেন তৈরি করে নেব। নেওয়ার পর পাশে যে ঘরটি আছে সেখান থেকে এভাবে স্লিপ স্টিচ করে নেব। 1 2 3 4 5, 5টি চেন। এরপর এখান থেকে এটিকে স্লিপ স্টিচ করে নেব এইভাবে। এরপর 1 2 3 4 5, 5টি চেন, তারপর আবারও এখান থেকে স্লিপ স্টিচ করে নেব 1 2 3 4 5, 5টি চেন। এরপর এখান থেকে এইভাবে স্লিপ স্টিচ করে নেব 1 2 3 4 5, 5টি চেন। এই একই পদ্ধতিতে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 5টি চেন তৈরি করে নিয়েছি। এরপর প্রথম যে 5টি চেন তৈরি করেছিলাম এর ঘর থেকে এইভাবে স্লিপ স্টিচ করে নিতে হবে। নেওয়ার পর আবারও আমি 1 2 3 4 5, 5টি চেন, তারপর এখান থেকে আবার এইভাবে স্লিপ স্টিচ 1 2 3 4 5, 5টি চেন। এরপর এখান থেকে স্লিপ স্টিচ এইভাবে। এরপর 1 2 3 4 5, 5টি চেন, তারপর এখান থেকে স্লিপ স্টিচ 1 2 3 4 5। এই একই পদ্ধতিতে আমি আরও একবার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখান থেকে এটিকে স্লিপ স্টিচ করে নেব। নেওয়ার পর একটি চেন তৈরি করে এই সুতোটিকে কেটে দেব। এরপর আমি আগের কালারের সুতোটি ব্যবহার করব। এখান থেকে এই সুতোটিকে তুলে নেব প্রথমে একটি চেনের মাধ্যমে। এরপর এই একই জায়গা থেকে আরও একবার সুতোটিকে এইভাবে তুলে নিয়ে সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, তাহলে এখানে একটি ডবল ক্রোশেট তৈরি হলো। এরপর এই একই জায়গা থেকে আমি আরও কয়েকটি ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3
4 5 6 আর এই সুতোগুলিকে আমি কেটে দেব। এরপর আমি এখানে কোনো চেন তৈরি করব না। এরপর পাশের যে ঘরটি আছে এখান থেকে আবার আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6। এরপর এখান থেকে 1 2 3 4 5 6। এই একইভাবে আমি 6টি করে ডবল ক্রোশেট প্রত্যেকটি ঘরে তৈরি করব। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটিকে স্লিপ স্টিচ করে নেব। প্রথম যে ডবল ক্রোশেটটি তৈরি করা হয়েছিল সেখান থেকে এইভাবে স্লিপ স্টিচ করার পর আমি এখান থেকেই 1 2 3 তিনটি চেন তৈরি করে নেব। নেওয়ার পর এই সুতোটিকে এইভাবে একটু বাড়তি করে এইভাবে নিয়ে এর মধ্য দিয়ে এইভাবে করে নেব। 1 2 3 4 এইভাবে 4বার তুলে এটিকে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে স্লিপ স্টিচ করার পর এর মধ্য দিয়েই আমি সুতোটিকে আরও একবার এইভাবে তুলে নিয়ে এটিকে স্লিপ স্টিচ করে নেব। এরপর 1 2 3 তিনটি চেন, তারপর এখান থেকে 6টি ডবল ক্রোশেটের মাঝখানে এই 6টি ডবল ক্রোশেট আর এই 6টি ডবল ক্রোশেটের মাঝখান বরাবর এটিকে এভাবে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এরপর 1 2 3 তিনটি চেন, তারপর এই সুতোটিকে এভাবে বাড়তি রেখে এই একই জায়গা থেকে আমি সুতোটিকে এভাবে বের করে নেব। 1 2 3 4 এভাবে 4বার নেওয়ার পর এটিকে স্লিপ স্টিচ করে নেব। তারপর এর মধ্য দিয়ে সুতোটিকে এইভাবে তুলে নিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশেট তুলে 1 2 3 তিনটি চেন, তারপর এখান থেকে সিঙ্গেল ক্রোশেট। এরপর 1 2 3 তিনটি চেন, তারপর আবার ওইভাবে সুতোটিকে বাড়তি করে রেখে এই একই জায়গা থেকে আমি এভাবে 1 2 3 4 এইভাবে 4বার নিয়ে এটিকে স্লিপ স্টিচ করে নেব। তারপর এইভাবে আমি সুতোটিকে তুলে সিঙ্গেল ক্রোশেট, এরপর 1 2 3 তিনটি চেন। এরপর আরও একবার দেখে দিচ্ছি এখান থেকে এইভাবে সিঙ্গেল ক্রোশেট, এরপর 1 2 3 তিনটি চেন। এই একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটিতে ডিজাইন তৈরি করব। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটিকে স্লিপ স্টিচ করে নেব। প্রথম যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম সেখান থেকে এরপরে এই সুতোটিকে কেটে দেব। আমার টেবিল ম্যাটটি এরকম দেখতে হয়েছে। আর আমার এই টেবিল ম্যাটটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।